হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। তো আমরা পঞ্চদশ অধ্যায়ে রয়েছি, পুরুষোত্তম যোগ। আর আজকে আমরা শ্লোক 12 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এখানকার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণকে জানায় সবকিছুতে জানা। তো খুব সুন্দর একটি সেকশন। জয় শ্রীল প্রভুপাদ কি। তো শুরুতেই আমরা ভগবদ গীতা থেকে একটি মাহাত্ম্য অধ্যয়ন করব। হরে কৃষ্ণ। গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রাগাদীনি ভূতদে। হ্যাঁ, কেউ পড়বে? হরি বল। হরে কৃষ্ণ। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে সেখানে প্রয়োগা তীর্থগণ সর্বদা অবস্থান করেন। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা পুস্তক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে সুত গোস্বামী বলছেন, গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠস্য বর্ততে। তো যেখানে ভগবদ গীতা প্রতিনিয়ত প্রতিদিন পাঠ করা হয়, তত্র সর্বাণি তীর্থানি, আর সেখানে অবস্থান করে সমস্ত তীর্থসমূহ প্রয়াগাদিনী ভূতলে, অর্থাৎ এই মর্তলোকে প্রয়াগাদি যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থই গীতা পাঠস্থলে অবস্থান করে। তো শুরুতেই বরাবরের মতো আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো পুরুষোত্তম যোগ এই অধ্যায়কে আমরা কয়েকটি ছোট ছোট সেকশনে ভাগ করেছি এই বোঝার সুবিধার্থে। তো প্রথমে 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত। তো এই জড় জগৎ এবং চিন্ময় জগতের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে এবং কিভাবে এই জড় জগৎকে অতিক্রম করে চিন্ময় জগতে যাওয়া যায়, সেটি হচ্ছে এই অংশের মূল বিষয়। তো শুরুতেই এখানে 1 এবং 2 নম্বর শ্লোকে এখানে জড় জগতের তুলনা করা হয়েছে একটি উল্টো অশ্বত বৃক্ষের সঙ্গে। তো আমরা এই জগতে কোথাও কিন্তু উল্টো বৃক্ষ দেখতে পাই না, তাই না? সমস্ত বৃক্ষগুলো মূল মানে শাখা পোশাখা, কাণ্ডগুলো থাকে উপরের দিকে আর আছে মূল থাকে নিচের দিকে। কিন্তু জড়জগৎ যে বৃক্ষটি রয়েছে তার হচ্ছে মূল হচ্ছে আপনার ঊর্ধ্বমুখী, কিন্তু শাখা প্রশাখা এগুলো হচ্ছে নিম্নমুখী। অর্থাৎ এই ভূমাটি ভগবান প্রদান করছেন যে আসলে এই জড়জগৎটি হচ্ছে চিন্ময় জগতের প্রতিবিম্ব। তো চিন্ময় জগতে যেটি আসলে সোজা আছে, এই জড় জগতে সেটি হচ্ছে বক্র, অর্থাৎ সম্পূর্ণ উল্টো বিষয়বস্তু এখানে রয়েছে। আর এখানে অনেক কিছু বলা হচ্ছে যে কিভাবে জড় প্রকৃতির 3 গুণের দ্বারা এই বৃক্ষ পুষ্ট হয়। তারপরে গাছের পাতাগুলো হচ্ছে বৈদিক মন্ত্র সমূহ। তারপরে এই যে গাছটি বিভিন্ন অবস্থানে বিভিন্ন লোক সমূহ বিরাজিত, সেখানে বিভিন্ন ধরনের দেবতা, মনুষ্য বা অন্যান্য যারা আছে জীব সমূহ পরিপূর্ণ। আর অনাসক্তি রূপ অস্ত্রের দ্বারা কি করা যায়, এই যে 3 থেকে 6 পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে কিভাবে আসলে এই আহ, আহ, জড়জগৎকে অতিক্রম করা যায়। তো বৃক্ষকে থেকে মুক্ত হতে গেলে কি হতে হয়, যেমন তাকে ছেদন করতে হয় কুঠার দিয়ে, ঠিক তেমনই এই জড়জগৎ রূপ বৃক্ষকে অতিক্রম করতে গেলে একটি কুঠার দরকার, সেটি হচ্ছে বৈরাগ্যের কুঠার। এই তীব্র বৈরাগ্যের দ্বারা এবং ভগবানের প্রতি শরণাগতের দ্বারা এই বৃক্ষকে ছেদন করা যায় এবং চিন্ময় ধাম প্রাপ্ত হওয়া যায়। তো ভগবান এই অংশে এখানে ভগবত ধামেরও বর্ণনা করেছেন। এই জগৎকে আলোকিত করার জন্য চন্দ্র সূর্যের দরকার হয়, কিন্তু তিনি বলছেন চিৎ জগতে কে আলোকিত করার জন্য চন্দ্র সূর্যের দরকার হয় না এবং সেখানে গেলেও আর ফিরে আসতে হয় না। তো 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এখানে জীবের দেহান্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কিভাবে জীব তার দেহ পরিবর্তন করে, তো সে সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। জীব সমূহ শ্রীকৃষ্ণের অংশ, কিন্তু জড় জগতে এই পঞ্চ ইন্দ্রিয় মনের কারণে কঠোর সংগ্রাম করছে এবং জড় দেহ পরিবর্তন করছে। আর আত্মার এই দেহান্তর কে দেখতে পায় সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
আত্মাদের দেহান্তর যারা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি তারা দেখতে পায়, যারা ভগবানের ভক্ত তারাই দেখতে পায়, আর যারা মূর্খ ব্যক্তি তারা এটি বুঝতে পারে না। তো আজকে আমরা আলোচনা করবো 12 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত। তো এখানকার বিষয়বস্তু কয়েকটি ছোট ছোট সেকশনে ভাগ করা আছে, 12 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত। খুবই ইন্টারেস্টিং একটি সেকশন, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পালন কর্তা। ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে তিনি আমাদের পালন করেন। তো 12 এবং 13 নম্বর শ্লোকে ভগবান বৃহৎ পরিসরে আমাদের পালন করেন, অর্থাৎ এই সমগ্র ব্রহ্মাণ্ড পালন করে থাকেন। ব্রহ্মাণ্ডে যে আলোর উৎস, প্রাণীদের যে প্রাণের উৎস এবং রক্ষাকর্তা আলটিমেটলি হচ্ছে ভগবান, সেটি এখানকার বিষয়বস্তু। আর 14 এবং 15 নম্বর শ্লোকে, 14 নম্বর শ্লোকে ভগবান আমাদের ব্যক্তিগতভাবে কিভাবে পালন করেন, এবং তিনি আমাদের আত্মিকভাবে কিভাবে ভিতর থেকে পালন করেন পরমাত্মা রূপে, সেটি হচ্ছে এই 14 এবং 15 নম্বর শ্লোকের বিষয়বস্তু। আর 16 এবং 18 পর্যন্ত এই 3টি শ্লোকে এখানে সমস্ত বেদ বেদান্তের সার বা ভগবদ গীতার সার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এটিকে আবার 30 শ্লোকী ভগবদ গীতাও বলা হয়। তো এখানে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যে 2 প্রকার জীব এবং 2 প্রকার পরম তত্ত্ব বা ভগবান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 2 প্রকার জীব হচ্ছে, আমরা আলোচনা করব ক্ষর এবং অক্ষর। আর পরমাত্মা, তিনি ক্ষর অক্ষরের অতীত এবং পরমাত্মারও ঊর্ধ্বে, বা জীব, জীব 2 প্রকার এবং পরমাত্মারও ঊর্ধ্বে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর 19 এবং 20 নম্বর শ্লোকে আসলে ভগবানকে কে সর্বোত্তম ভাবে উপলব্ধি করতে পারে, তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্তের, সর্বোত্তম ভাবে ভগবানকে উপলব্ধি করে ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন এবং তিনি বুঝতে পারেন, তিনি যিনি এটি বুঝতে পারেন তিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেন এবং সিদ্ধি প্রাপ্ত পান। তো এই হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে। আর বিশেষ করে পুরুষোত্তম মাস, তো যাই হোক, পুরুষোত্তম মাসে আমরা পুরুষোত্তম যোগ অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য একটি বিশেষ পাওয়া। আহ, তো প্রথমে আমরা 16 থেকে 18 পর্যন্ত বেদ বেদান্তের সারাংশ সম্পর্কে আলোচনা করব। সরি, এটি না, 12 থেকে ছিল, 12 থেকে 8। তো যাই হোক, আহ এখানে হবে 12 থেকে 18 পর্যন্ত সেকশনটা। তো যাই হোক, প্রথম সেকশনটা এই ছিল ভগবান আমাদের পালন করতে আর কি। আর 12 এবং 13 নম্বর শ্লোকে এখানে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র ব্রহ্মাণ্ডের পালন কর্তা, ঠিক আছে, বৃহৎ পরিসরে পালন করতে, সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো 12 নম্বর শ্লোক আমরা এখানে দেখি। যদাদিত্য গতম তেজো জগদ ভাসয়তে অখিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ যত্তেজো বিদ্ধি মামকম। হ্যাঁ, অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান বলছেন, এই যে ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য বা এই জড়জগৎকে পরিচালনা করার জন্য কিসের দরকার? আলোর দরকার হয়। ভগবান ভগবত গীতার এই অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলছে, ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক না পাবক যদ্গত্তান নিবুত্যন্তে তদ্ধাম পরমাম মম। অর্থাৎ চিন্ময় জগৎকে আলোকিত করার জন্য চন্দ্র সূর্যের দরকার হয় না। হুম। এবং আহ সেখানে আহ গেলে আর ফিরে আসতে হয় না। কিন্তু জড়জগৎ হচ্ছে, চিন্ময় জগৎ হচ্ছে স্বয়ং প্রকাশিত, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য অঙ্গের জ্যোতিতে উদ্ভাসিত, ঠিক আছে। তা সেখানে আর আলাদাভাবে আর শুধু চন্দ্রের দরকার হয় না। কিন্তু জড়জগৎ হচ্ছে অন্ধকারময়, চিৎ জগতে সম্পূর্ণ বিপরীত। তাই একে আলোকিত করার জন্য কি দরকার? সূর্য, চন্দ্র, অগ্নি বা আলো, আগুনের দরকার হয়। তো ভগবান বলছেন যে তিনি হচ্ছেন এই জড় জগতে সূর্য চন্দ্র এর উৎস। বিশেষ করে ভগবান বিভূতি যোগ এবং বিশ্বরূপ দর্শন যোগে আমরা দেখেছি যে সেখানে ভগবানের যে দিব্য অঙ্গ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, সূর্য চন্দ্র হচ্ছে ভগবানের চক্ষুর সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে ভগবান বলছেন যৎ আদিত্য গতম তেজ। তো ভগবান হচ্ছে আদিত্য মানে সূর্যের হচ্ছে তেজ বা জ্যোতি, ঠিক আছে। তো আমরা জানি এই ব্রহ্মাণ্ডের
বা সরি এই সৌরমণ্ডলের সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে, কিন্তু সূর্যের সেই শক্তিটা কোথা থেকে পেয়েছেন? সূর্যের সেই শক্তির উৎস হচ্ছে ভগবান। যে ভগবান বলছেন আমি হচ্ছে এই সূর্যের হচ্ছে আহ যে জ্যোতি তার উৎস। তারপরে হচ্ছে জগৎ ভাসয়তে অখিলম। ঠিক আছে, এই যে তেজের দ্বারা কি সমগ্র জগৎ সমূহ উদ্ভাসিত হচ্ছে। আর চন্দ্রের ক্ষেত্রে কি যৎ চন্দ্রমসি যৎচা অগ্ন। ঠিক তেমনই আমি হচ্ছে চন্দ্রেরও জ্যোতি, আলোর উৎস, এবং অগ্নিরও যে অগ্নির যে তেজ বা জ্যোতি তারও উৎস হচ্ছে ভগবান। তো সূর্যদেব কি করেন? সূর্যদেব দিনের বেলায় তার তাপ এবং আলোর মাধ্যমে এই জগৎকে প্রকাশিত করেন। ঠিক আছে, এবং আমরা জানি সমস্ত শক্তির উৎস সূর্যদেব। ঠিক আছে, এবং চন্দ্রদেব কি করেন? সূর্যের আলো আলো কিন্তু তাপ বিকিরণ করে, সেটি আমাদের কি আহ, মানে সেটি উত্তাপ সৃষ্টি করে। কিন্তু আহ চন্দ্রেরও আলো বিকিরণ করে, কিন্তু চন্দ্রের আবার কিরণটি আবার শীতল। ঠিক আছে, সূর্য চন্দ্র, তো সূর্য উঠলে তাদের তো আর রান্না করা যায় না, তাই না? যে সূর্য উঠলো তার তাপ দিয়ে তো আমরা সরাসরি রান্না করতে পারি না, এই জন্য অগ্নির দরকার হয়। তো অগ্নিরও যে তেজ বা আলো, ঠিক আছে, সেটির উৎস হচ্ছে ভগবান। তো এখানে বৃহৎ পরিসরে, ঠিক আছে, এই 12 এবং 13 নম্বর শ্লোকে ভগবান এই ব্রহ্মাণ্ড সমূহকে পালন করেন। তো ছিল প্রভুপাদ, তাৎপর্য থেকে আমরা একটু দেখি। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সবকিছু ঘটছে। ভগবান এখানে ব্যাখ্যা করছেন যে ব্যাখ্যা করেছেন তা উপলব্ধি করার মাধ্যমে যথার্থ জ্ঞানের সূচনা হয়। ঠিক আছে, তো যারা বলছেন যে যারা মূর্খ ব্যক্তি তারা বুঝতে পারে না যে সূর্যের আসলে শক্তির উৎস কি। ঠিক আছে, তারা অনেক সময় ফিউশন বলবে, তারপর হচ্ছে ফিউশন বিক্রিয়া বা বিভিন্ন বিভিন্ন ভাবে সূর্যের যে জ্বালানির উৎস, কিন্তু সে যে ওখানকার যে ফিউল গুলো আছে, জ্বালানি গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোরও উৎস কি? ঠিক আছে? তো আলটিমেটলি উৎস যে ভগবান, আর তারা তাদের গবেষণার মাধ্যমে বা ইসের মাধ্যমে তারা দেখতে পায় না। সূর্য, চন্দ্র, অগ্নি, বৈদ্যুতিক শক্তি সকলেই দেখতে পায়। মানুষকে কেবল এটি চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, বৈদ্যুতিক আলোক ও অগ্নিদীপ্তি সবই আসছে পরম পুরুষোত্তম ভগবান থেকে। তো শিল প্রভুপাদ এখানে আরো ব্যাখ্যা করছেন। তো এখানে তাৎপর্যের শেষাংশে শিল প্রভুপাদ বলছেন যে তার কৃপা ব্যতীত সূর্যের উদয় হয় না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নির প্রকাশ হতে পারে না, সূর্য, চন্দ্র ও অগ্নির সহায়তা ব্যতীত কেউ বাঁচতেও পারে না। ঠিক আছে, আর এভাবে যখন আমরা যা কিছু দেখি না কেন সেখানে ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি, তখন সেই অনুভব আমাদের কি করে? শিল প্রভুপাদ বলছেন একদম শেষ লাইনে, এই চিন্তাগুলি বদ্ধ জীবেরা কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে। ঠিক আছে, তো আমরা যখন সব জায়গায় ভগবানের শক্তির অস্তিত্ব দেখব, তখন যা কিছু আমরা দেখি না কেন, ঠিক আছে, এটা আমাদের কৃষ্ণ স্মরণে সহযোগিতা করবে। এজন্য ভগবানের যে বিভূতি গুলো রয়েছে, অনেক সময় এই ভগবানের যে বিরাট রূপ, বিভূতি, তার শক্তিমত্তা, ঐশ্বর্য সম্পর্কে আমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এই ঐশ্বর্য জ্ঞানের দরকার আছে। ঠিক আছে, কৃষ্ণ ভক্তির ক্ষেত্রে। 13 নম্বর শ্লোক, এখানে আরো বলা হচ্ছে, ডিটেলস বলা হচ্ছে কিভাবে ভগবান পালন করে থাকেন আমাদের পালন কথা হিসেবে ভগবানের ভূমিকা। গমাবিশ্ব চ ভূতানি ধারয়ামি অম ধারয়ামি অহম ওজসা পুষামি চ ঔষধি সর্বা সোম ভূত্তা রসাত্মক। পড়বেন। কৃষ্ণা, হরে কৃষ্ণ। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, যব আদি ঔষধি পুষ্ট করছি। হরে কৃষ্ণ। তো ভগবান আরো ডিটেলস এখানে বর্ণনা করছেন। ভগবান তো চন্দ্র, সূর্য, অগ্নির উৎস, ঠিক আছে, সেটা তো আমরা বুঝলাম। কিন্তু এই যে পৃথিবী গ্রহলোকে, এর ধারণ ভগবান কিভাবে করছেন? যে ভগবান নিজেই এর ভিতরে প্রবেশ করেন। তো আমরা জানি যে সমগ্র ব্রহ্মাণ্ড
কারণোদকশাহী বিষ্ণু বা মহাবিষ্ণু শরীর থেকে কি হয়েছে, নিঃসৃত হয়েছে। তো নিঃসৃত হওয়ার পরেও এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলো কিন্তু নিস্তেজ ছিল। তখন ভগবান কারণোদকশাহী বিষ্ণু থেকে কি গর্ভোদকশাহী বিষ্ণু এসে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করে। ঠিক আছে, তারপরে সেই ব্রহ্মাণ্ডগুলো ক্রিয়াশীল হয়। তারপরে সেই যে ব্রহ্মাণ্ডগুলো রয়েছে, সেই ব্রহ্মাণ্ডগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন লোকে বিভক্ত, 7টি ঊর্ধ্বলোক এবং 7টি অধোলোক বিভাজিত হয়েছে। তো প্রতিটি লোক, প্রতিটি গ্রহকে যেই মহাশূন্যে ধারণ করে আছে, তার কারণ কি ভগবান তার ভিতরে প্রবেশ করছে। ঠিক আছে, তা না হলে কখনো এই জড় ব্রহ্মাণ্ড এভাবে করে টিকে থাকতে পারতো না। তাই বলছে আমি পৃথিবীতে প্রবেশ করি, বা আমি এই গ্রহমণ্ডলীর ভিতরে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমার শক্তি বেড়ে। বলা হয় যে মধ্যাকর্ষণ শক্তির বলে, তাই না, মধ্যাকর্ষণ শক্তির বলে বিভিন্ন গ্রহ মণ্ডলী মণ্ডলী নির্দিষ্ট কক্ষপথে থেকে তারা হচ্ছে সূর্যকে বা কোনো নক্ষত্রকে হচ্ছে প্রদক্ষিণ করে। তো এই মধ্যাকর্ষণ শক্তিটা আসলে কি, ওখানে কে অবস্থান করে। ঠিক আছে, ওই আকর্ষণ শক্তিটা হচ্ছে ভগবানের। কারণ শক্তিমান ছাড়া, আসলে প্রভুপাদ বলছেন শক্তিমান ছাড়া শক্তির কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, যেমন শিল প্রভুপাদ একটি উদাহরণ দিচ্ছে, একটি হয়তো বাচ্চা ঢিল ছুঁড়ে মারতে পারে কাউকে। তো যদি ওই বাচ্চাটি ঢিল যদি না ছোড়ে, মানে উনি শক্তিমান, তিনি যদি ঢিলটি যদি সেখানে শক্তি প্রয়োগ না করে, আর ঢিলটি তো আর তো এমনি এমনি বাতাসে তো এই করে আসতে পারে না, আমাকে সে আঘাত করবে না। ঠিক আছে, তাই শক্তির জন্য এই যে ঢিলটির যে গতি শক্তিটা প্রাপ্ত হচ্ছে, তার জন্য একজন ব্যক্তির দরকার আছে। ঠিক তেমনি মধ্যাকর্ষণ শক্তি, যার দ্বারা এই সমস্ত গ্রহমণ্ডলী সেখানে একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে সবকিছু। তো এই শক্তিটা হচ্ছে ভগবান। তা আমি এই পৃথিবীতে অবস্থান করে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি, সেটা হচ্ছে আমার এই শক্তি, ভগবান বলছেন তার ওই আমি অহং ওজসা, বলছে আমার শক্তির দ্বারা। ঠিক আছে, এই সমস্ত জীবদেরকে আমি ধারণ করি। তারপরে ভগবান বলছেন যে পুষ্ণামি চ ঔষধি সর্বা সোমভূতা রসাত্মক। ঠিক আছে, তো আমি কি করি, একই সঙ্গে চন্দ্রের যে আলোর ফলে, সূর্যের আলোর ফলে কি হয়, সূর্যের আলোর ফলে যে অগ্নির মাধ্যমে, শক্তির মাধ্যমে গাছপালা বর্ধিত হয়। ঠিক আছে, কিন্তু যে শস্যগুলো রয়েছে, বিভিন্ন যে শস্য, শাকসবজি, ফলের যে স্বাদ, সেগুলো কোথা থেকে আসে, সেগুলো হচ্ছে চন্দ্রের আহ আলোর ফলে। ঠিক আছে, তো চন্দ্রের আলোর ফলে শস্য এবং যে বিভিন্ন শাকসবজি, ফসলাদির যে বিভিন্ন ধরনের স্বাদ রয়েছে, সেগুলো বিকশিত হয়। আর সেটিও কে, সেই চন্দ্রের যে কিরণ বা এই বা সমস্ত স্বাদের উৎস হচ্ছে ভগবান। তো আলটিমেটলি ভগবান বৃহৎ পরিসরে ব্রহ্মাণ্ডকেও পালন করে, এই পৃথিবীকে ধারণ করছে, এবং আমাদের যে খাদ্যের ব্যবস্থা, সেটিও ভগবান এখানে করছেন। শিল প্রভুপাদ তাৎপর্য যেখানে বর্ণনা করছেন প্রথমেই যে ভগবানের শক্তির প্রভাবে এই সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে, তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে, প্রতিটি জীবে প্রবিষ্ট হন। তো আলটিমেটলি 3 ধরনের পরমাত্মা আছে। প্রথমত হচ্ছে কারণোদকশাহী বিষ্ণু, যিনি সমগ্র জড় জগতের পরমাত্মা। ঠিক আছে, সমগ্র সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে কারণোদকশাহী বিষ্ণু বা মহাবিষ্ণু। আর গর্ভোদকশাহী বিষ্ণু একটি পার্টিকুলার ব্রহ্মাণ্ডের পরমাত্মা। ঠিক আছে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে এক একজন গর্ভোদকশাহী বিষ্ণু থাকেন। আর প্রত্যেকটি জীবের মধ্যে এবং অণুর মধ্যে গর্ভোদকশাহী বিষ্ণুর অংশ ক্ষীরোদকশাহী বিষ্ণু অবস্থান করে। তো ঠিক তেমনি প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে একজন পরমাত্মা থাকে। তো এভাবে 3 ধরনের পরমাত্মা কি করে, যে ভগবান প্রতিটি অণুতে অণুতে থাকে হচ্ছে ক্ষীরোদকশাহী বিষ্ণু রূপে, প্রতিটি গ্রহলোকে, ঠিক আছে, তিনি অবস্থান করছেন, ব্রহ্মাণ্ড অবস্থান করছেন, এবং প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। ঠিক আছে, আত্মার পাশাপাশি। তো এই জন্য ব্রহ্ম সংহিতাতে একটি সুন্দর শ্লোক আছে, অন্ডার অন্তরস্থম পরমাণু চ অন্তরস্থম। ভগবান তিনি ভগবানের অংশ, এই পুরুষ অবতাররা অণ্ড মানে ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে থাকতে পারে, আবার পরমাণুর অভ্যন্তরে থাকতে পারে। ঠিক আছে, তো তারাই হচ্ছে তার মধ্যে অবস্থান করে এই ব্রহ্মাণ্ডকে, জীব কি অনুপরমাণু, অনুপরমাণুর মধ্যে যে রয়েছে, আপনার যে সাইকেলটা রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, তারপরে হচ্ছে ওর যে সিস্টেম গুলো রয়েছে,
এই যে শক্তিটা, ঠিক আছে, অ্যাটমিক এনার্জি, এর উৎস হচ্ছে ভগবান। ঠিক আছে, ভগবান তার ভিতরে আছে বলে এই অনুপূর্ণ পরমাণুগুলো এখানে হচ্ছে ক্রিয়াশীল। তো শিল প্রপাত বলছেন তার শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মতো ধারণ করে আছে। তো যদি ভগবানের এই শক্তি এখানে না থাকতো, শিল প্রপাত বলছে, তাহলে কি সমস্ত গ্রহ নক্ষত্রগুলো মহাশূন্যে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়তো এবং বিনাশ হয়ে যেত। ঠিক আছে? কোনো মানুষই আর বেঁচে থাকতে পারতো না। পরের শ্লোক, এই 14 এবং 15 নম্বর শ্লোকে আহ এখানে 12 13 নম্বর শ্লোকে বৃহৎ পরিসরে ভগবান আমাদেরকে পালন করছেন। 14 এবং 15 নম্বর শ্লোকে ভগবান এখানে বলছেন ভগবান কিভাবে ব্যক্তিগতভাবে জীবদেরকে পালন করেন। তো আমরা যে খাদ্য পরিপাক করি সেটারও উৎস হচ্ছে ভগবান। অহম বৈশ্য নরভূত্তা প্রাণিনাম দেহম আশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচামি অন্ন চতুর্বিধম। হ্যাঁ, পড়বেন তো। হরে কৃষ্ণ। আমি জঠরাগ্নি রূপে প্রাণিগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপ্রাণ বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। হরে কৃষ্ণ। তো আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাকের জন্য একটি অগ্নি আছে, যেমন ভগবান বলছেন আমি হচ্ছে অগ্নির যে তাপ বা আলোর উৎস। ঠিক আছে, 12 নম্বর শ্লোকে আমরা দেখলাম। তো অগ্নিরও বিভিন্ন রকম হচ্ছে প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, তো আমাদের শরীরের মধ্যে যে অন্ন পরিপাক করে সেই অগ্নির নাম হচ্ছে বৈশানর। তো বলছি এই যে বৈশানর বা সেই অগ্নির শক্তি সেটি হচ্ছে আমি স্বয়ং। অহম বৈশানর ভুক্তা, ভুক্তা মানে কি, প্রাণীগণের, সমস্ত প্রাণী, তাদের হজম শক্তি কি ভগবানের এখানে এটা হচ্ছে প্রাণী নাম দেহম আশ্রিত, প্রাণীদের দেহে অবস্থান করে। এবং এখানে বলছেন যে কিভাবে ভগবান এই বৈষ্ণব অগ্নির সাহায্যে আমাদের হজম প্রক্রিয়ায় বা খাদ্য আহ, পরিপাকে সহযোগিতা করে। বলছে যে আমাদের শরীরের ভিতরে আমরা জানি যে 10 প্রকার প্রাণবায়ু আছে। 5টি হচ্ছে মুখ্য বায়ু, প্রাণ অপান সমান ব্যান উদান, ঠিক আছে, এবং 5 প্রকার আহ হচ্ছে গৌণ বায়ু রয়েছে। তো তিনি বলছেন যে প্রাণ অপান আদি যে বায়ুগুলো রয়েছে, এই বায়ুর সঙ্গে এই বৈষ্ণব অগ্নি যখন হয় আহ, মাধ্যমে এই খাদ্যগুলো পরিপাক হয়। তো এখানে ভগবান বলছেন যে আহ, আসলে ভগবান যে পরিপাক করেন খাদ্য সমূহ, সেই খাদ্য সমূহ আবার কয়েক প্রকার। দেখুন বলছে পচামি অন্নম, এখানে অন্ন বলতে খাদ্য সমূহকে বোঝাচ্ছে, অন্ন বলতে শুধুমাত্র ভাতকে বোঝাচ্ছে না। পচামি অন্নম চতুর্বিধ। তো 4 প্রকার অন্ন হচ্ছে যে আসলে প্রপাত তাৎপর্য একদম শেষে 4 প্রকার অন্নের এখানে হচ্ছে প্রদান করছে যে আহ চর্বো, চর্বো মানে যেগুলোকে আমরা চিবিয়ে খাই, যেমন হচ্ছে রুটি, তারপরে অন্ন, সবজি, এগুলো হচ্ছে চিবিয়ে খাওয়ার বস্তু। তারপরে চোষ্য মানে যেগুলো আমরা আহ চুষে খাই। ঠিক আছে, তো চুষে খাওয়ার মতো অনেকগুলোই হচ্ছে এইগুলো রয়েছে, যেমন আম যে ফলটা খাওয়া হয় সেটি এ করে খাওয়া হয়। ঠিক আছে, তারপরে লেহ মানে কি, যেগুলো চেটে খাওয়া হয়, যেমন হাতে যদি আপনি মধু নেন, তো মধু নিয়ে মানুষ হচ্ছে অনেক সময় এটাকে হচ্ছে চেটে খায়, এটা হচ্ছে লেহ জাতীয় খাদ্য। এবং আলটিমেটলি পেয় মানে পানীয়, পানি তো দুধ, তারপরে শরবত, জল, এগুলো। তো এইভাবে 4 প্রকার খাদ্য রয়েছে। কোনগুলো খাদ্য হচ্ছে ভগবান এখানে পরিপাকে সাহায্য করে। তার মানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভগবানের শক্তি ছাড়া এমনকি আমরা খাদ্য হজমও করতে পারি না। ঠিক আছে, তো এইভাবে ভগবান আমাদের ব্যক্তিগত ভাবে আমাদের এই যে শারীরিক শরীরিক ব্যক্তি যে কার্যকলাপ গুলো তিনি আমাদের সহযোগিতা করছেন। তো এজন্য কি, এই যে জঠরাগ্নির যখন সমস্যা হয় তখন কিন্তু আমাদের কিন্তু বদহজম হয়, আমরা হজম করতে পারি না, পেটের সমস্যাগুলো হয়। ঠিক আছে, তো সেটা এখানে বলছে যে কিভাবে এই অগ্নি আছে আমাদের সহযোগিতা করে, এ সম্পর্কে শ্লোক প্রভুপাদ এখানে বলছেন। পরের শ্লোকে 15 নম্বর শ্লোকে ভগবান এখানে বর্ণনা করবেন। 14 নম্বর শ্লোকে ভগবান আমাদের দেহগত ভাবে পালন করেন। 15 নম্বর শ্লোকে ভগবান পরমাত্মা রূপে আমাদের মুক্তির ব্যবস্থা করেন। ঠিক আছে, তাই জীবের পালন এবং জীবকে কিভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে হয় আলটিমেটলি,
পালন করে করে পরিপোষণ করে করে সে সম্পর্কে এই 15 নম্বর শ্লোকে এই পরমাত্মার আরো বৃহৎ কার্যক্রম বলা হচ্ছে কিভাবে ভগবান জীবকে উদ্ধার করেন। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ বেদশ্চ সর্বৈ অহমেব বেদ বেদান্ত কিদ বেদবিদ এব চাহম। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। ধন্যবাদ। তো ভগবান এখানে বলছেন সর্বস্ব চ অহম হৃদি সন্নিবেশ। সমস্ত জীবের হৃদয়ে কি আমি অবস্থান করি। সেটা হচ্ছে মানুষ, পশু পাখি, ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে বন্য পর্যন্ত যত জীব আছে সবার হৃদয়ে কি অবস্থান করে? সবার হৃদয়ে ভগবানের অংশ ক্ষীরোদশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে অবস্থান করে। আর ভগবান সেখানে থেকে কি করেন? তো মত্ত স্মৃতি, ঠিক আছে, তো আমার থেকে জীবের স্মৃতির উদয় হয়, পূর্ববর্তী ঘটনা সমূহ মনে হয়, তারপরে জ্ঞানও, ঠিক আছে। আমি যে ভগবান বলছেন একটি শ্লোকে আছে যে জ্ঞানম জ্ঞানবতাম চ অহম, আমি হচ্ছে জ্ঞানীদের জ্ঞান, অপহনম চ, এবং জ্ঞান এবং স্মৃতিকে আবার ভুলিয়ে দেয় কি ভগবান। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন জীবের দেহ ধারণ এবং জীব আধ্যাত্মিক ভাবে জীব যে পরিচালিত হবে, তো তার জন্য যেমন জ্ঞানের দরকার আছে, স্মৃতির দরকার আছে, ঠিক তেমনি আসলে বিস্মৃতিরও দরকার আছে। যদি মনে হয় যে না আমি ভুলে যাব, এটা আবার এমন কি? তো আসলে আমরা যদি না ভুলি তাহলে আমরা এই জড়জগতে আসলে কখনোই টিকে থাকা সম্ভব না। কারণ আমরা ছিলাম ভগবত ধামে, তো সেই স্মৃতি যদি আমাদের থাকে, সুখকর স্মৃতি, তো জড়জগতে কষ্ট আসলে আমরা জড়জগতে আসলে থাকার মন মানসিক থাকবো না। আবার দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়তই একে অপরের সাথে বিভিন্ন ঘটনা ঘটছে, সব স্মৃতি যদি মাথায় থাকে যে আমার সাথে কি করছে, ও করছে, এ করছে, তাহলে কিন্তু তার সাথে কিন্তু আমার স্বাভাবিক যে সম্পর্কটা থাকবে না, ঠিক আছে। আবার পূর্ব জীবনের যে স্মৃতিগুলো রয়েছে আর সেগুলো আমাদেরকে বিভ্রান্ত করবে। এজন্য ভগবান যেমন আমাদের স্মৃতি প্রদান করে, জ্ঞান প্রদান করে, একই সঙ্গে ভগবান আমাদের জন্যই এগুলোকে বিস্তৃতি প্রদান করে। আবার যথাসময়ে কি করেন ভগবান, যে কাকু বিস্তৃতি প্রদান করলেও বিশেষ করে ভক্তিমূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিস্তৃতি থাকলেও যথাসময়ে ভগবান আবার কি করেন, বলছে দদামি বুদ্ধিযোগম তম যেমন মাম উপজানতে, আমি তাদেরকে বুদ্ধিযোগ দান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তো এই যে স্মৃতি, ঠিক আছে, ভক্তি বিষয় নিয়ে স্মৃতি, যার ফলে আমরা ভক্তিযোগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি। কারণ আমরা জানি ভক্তিযোগের কোনো ক্ষয় নেই, এবং যে স্তরে আমরা ভক্তিযোগটি রেখে যাই এই জন্মে, পরবর্তী স্তরে পরবর্তী জীবনে সেই স্তর থেকে আমরা শুরু করি, ঠিক আছে। তো এই যে শুরু করার শক্তি বা স্মৃতি, জ্ঞান, অনুপ্রেরণা, এগুলো হচ্ছে ভগবান পরমাত্মা রূপে আমাদের একে অনুপ্রেরণা প্রদান করে। এজন্য পরমাত্মাকে আমাদের শিক্ষাগুরু বলা যায়। তিনি আমাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করে আধ্যাত্মিক জীবনে। তারপরে ভগবান বলছেন বেদস্য সর্বে অহমেব বেদ্য, সমস্ত বেদের উদ্দেশ্য কি? সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। বেদান্ত কি? বেদান্ত কি মানে আমি নিজেই হচ্ছে বেদান্তের হচ্ছে প্রণেতা, ঠিক আছে। আমরা জানি যে বেদ সমূহ প্রথম হচ্ছে ব্রহ্মা লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের, তিনি বংশীধ্বনির মাধ্যমে এই ব্রহ্মাকে এই সমগ্র বেদের জ্ঞান প্রদান করেন, ঠিক আছে। এই হিসেবে তিনি বেদান্ত কি। আবার আহ সেই যে বেদ সমূহ প্রথমে ছিল শ্রৌত পন্থা, এই জন্য বেদকে বলা হয় আহ যে শ্রুতি শাস্ত্র, শ্রবণ করে করে করছেন। ভগবান যখন কলিযুগের মানুষের স্মৃতিশক্তি যে তাদের হ্রাস পাবে সেটি ভগবান বুঝতে পেরেছিলেন। এজন্য ভগবানেরই জ্ঞান শক্তির অবতার কৃষ্ণদেবগণ ব্যাসদেব কি করেন, এই সমগ্র বেদ যেটি বৈদিক সমাজে গুরু শিষ্য পরম্পরায় আহ শ্রৌত পন্থায় ছিল, তিনি সেটাকে আবার 4টে ভাগে ভাগ করে সেটাকে লিপিবদ্ধ করেন। তিনি সেই সমগ্র বেদের যে সার বেদান্ত সূত্র রচনা করেন, তিনি বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেন। তো এই এইগুলো কে করেন?
সেগুলো হচ্ছে বলেন বেদান্তকে, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এটি করে থাকেন। বেদবিদ চ অহম। এবং প্রকৃতপক্ষে বেদকে পূর্ণরূপে কে জানেন? যিনি সেটি প্রণয়ন করছেন তিনি বেদকে যথার্থভাবে জানেন। অন্য কারোর পক্ষে ভগবানের মতো এভাবে কিন্তু এই বেদ জানা সম্ভব নয়। তো ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। জীব ভুলে যায় কিন্তু ভগবান ভুলে যায় না। ঠিক আছে, কেন হচ্ছে ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য এখানে শিল ভগৎ সুন্দরভাবে এখানে বর্ণনা করছেন। তো আমরা এগুলো আলোচনা করছি না। এখন আমরা আলোচনা করলাম এই 15 নম্বর শ্লোক পর্যন্ত, যে ভগবান কিভাবে আমাদেরকে পরিচালনা করেন। 12 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে ভগবান হচ্ছে অগ্নি, সূর্য চন্দ্রের উৎস, এবং সূর্য চন্দ্রের আলোর উৎস হচ্ছে ভগবান। চন্দ্রের মাধ্যমে তিনি কি করেন? শস্য আদিকে তিনি পুষ্ট করেন। এবং জীবকে তিনি তার ভিতরে উদরে থেকে এই খাদ্য সামগ্রী পরিপাকের সহযোগিতা করেন। 15 নম্বর শ্লোকে ভগবান বেদ বেদান্তের উৎস এবং এর মাধ্যমে জীবকে স্মৃতি বিস্মৃতি প্রদান করে আলটিমেটলি তাকে মুক্তির পথে অগ্রসর হতেও সহযোগিতা করেন ভগবান। তো ইতি কথায় তিনি বলছেন, মানে 16 নম্বর শ্লোকে, যে তিনি হচ্ছেন সমস্ত বেদের উৎস। শ্রীকৃষ্ণ নিজের সর্বোত্তম তো প্রদর্শন করে বেদান্তের সার 30 শ্লোকই ভগবদ গীতায় বলবেন, বা পরবর্তীতে 3টি শ্লোকে বলা হয় 30 শ্লোকই বা সমস্ত বেদ বেদান্তের সার এই 3টি শ্লোকে বলা হচ্ছে। আবার এই 3টি শ্লোকে যে আমাদের বৈদিক সাহিত্যের দর্শনের যে 3টা ভিত্তি রয়েছে সেটি হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। ঠিক আছে, একজন একজন আধ্যাত্মিক মার্গে যিনি থাকেন, তো সম্বন্ধ বলতে বোঝায় ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ বা সম্পর্ক, আমি হচ্ছে দাস, ভগবান প্রভু। আর অভিধেয় মানে যন্ত্র, সহায় বা উপায়, যেটা তাকে করণ বলা হয়, অর্থাৎ যার মাধ্যমে আমি ভগবানকে পেতে পারি। ঠিক আছে, অর্থাৎ ভক্তিমূলক সেবাকেই বলা হয় অভিধেয়। আর প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম, আলটিমেটলি আমার জীবনের লক্ষ্যটা কি সেটা হচ্ছে প্রয়োজন। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই 3টি শ্লোকে। 16 নম্বর শ্লোকে সম্বন্ধ তত্ত্ব আলোচনা করা হয়েছে, 16 এবং সরি 16, 17, 18, এই 3টি শ্লোকে সম্বন্ধ তত্ত্ব আলোচনা করা হয়েছে। 19 নম্বর শ্লোকে অভিধেয় তত্ত্ব এবং 20 নম্বর শ্লোকে প্রয়োজন তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আচার্যরা এভাবে ব্যাখ্যা করছেন। তো প্রথমে আমরা জানবো যে 30 শ্লোকই ভগবদ গীতা। ঠিক আছে, এটা একটা ইউনিক টার্ম, মনে রাখবেন, 16 থেকে 18 বেদ বেদান্তের সার। 16 নম্বর শ্লোকে এখানে 2 প্রকার জীবের কথা বলা হচ্ছে। এক প্রকার জীব হচ্ছে ক্ষর, এবং অক্ষর হচ্ছে 2 প্রকার। দাবিমৌ পুরুষ লোকে স্বর অচ অক্ষর এব চ স্বর সর্বাণি ভূতানি কুটস্থ অক্ষর উচ্যতে। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। ক্ষর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে দা বিমৌ পুরুষ লোকে, মানে এই জড় জগতে 2 প্রকার লোক রয়েছে। ঠিক আছে, লোকে মানে জড় জগৎ, পৃথিবীতে বলছে, বা এই সেখানে। আহ, তো আহ খর চ অক্ষর এবচা, এক শ্রেণীর জীবকে বলা হয় খর, আর এক শ্রেণীর জীবকে বলা হয় অক্ষর। তো এখানে খর বা খর, খর মানে হচ্ছে যারা ক্ষয়প্রাপ্ত হয় বা বিনাশ প্রাপ্ত হয়, বিনাশী জীব। তো খর সর্বাণী ভূতানি, এই ধরনের যে খর বা বিনাশশীল জীব রয়েছে তারা এই জড়জগতে বাস করে। ঠিক আছে, বা ছবিতে দেখতে পাচ্ছেন, বা যারা এখনো মুক্ত হয়নি তারা হচ্ছে খর। আর কুটস্থ অক্ষর উচ্চুত। তো কুটস্থ শব্দের অর্থ কি? কুটস্থ মানে হচ্ছে স্থিত। ঠিক আছে, যাদের কোনো পরিবর্তন হয় না। তো যারা এই জড়জগতে আছে তাদের কিভাবে পরিবর্তন হয়? কারণ জড়জগতের মানুষের দেহটা হচ্ছে জড়দেহ। আর জড়দেহের আমরা জানি 6 ধরনের পরিবর্তন হয়। তার প্রথমে জন্ম হয়, তারপরে বৃদ্ধি হয়, কিছুকাল স্থিতি হয়, তারপরে বংশধর উৎপত্তি হয়, তারপরে ক্ষয়প্রাপ্ত হয় এবং ধ্বংস হয়। তাই এখানে খর মানে তিনি ক্ষয়প্রাপ্ত হয়, এই ধরনের জীবরা থাকে জড়জগতে, বদ্ধ জীব। আর কুটস্থ মানে স্থির থাকে কারা? যারা চিৎ জগতে ভগবানের সঙ্গে থাকে, ভগবানের ভক্ত। তো খড় জীব কি করতে পারে? আবার ভগবানের ভক্তি করে চিৎ জগতে গমন করে তারাও অক্ষর হতে পারে। ঠিক আছে,
তো এই দুই প্রকার জীবের কথা এখানে বলছেন ছিল তাত্ত্ব, যে এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করছে। ঠিক আছে, খড় কারা অক্ষর কারা। হম। তো 16 নম্বর শ্লোকে আমরা দেখতে পেলাম যে এখানে দুই প্রকার জীবের কথা আলোচনা করা হয়েছে। আর 17 নম্বর শ্লোকে এখানে ভগবান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো পরমাত্মা কি? পরমাত্মা কিন্তু ক্ষর এবং অক্ষর জীবের প্রভু। ঠিক আছে। হ্যাঁ, ক্ষর এবং অক্ষর উভয় প্রকার জীব, সে চিৎ জগতে থাকুক অথবা জড় জগতে থাকুক, উভয় প্রকার জীব পরমাত্মা দ্বারা নিয়ন্ত্রিত হয়। উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেতি উদাহৃত যো লোকোত্তরায়মাবিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর। হ্যাঁ, বলবেন। হরে কৃষ্ণ। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্ম পরমাত্মদ, যিনি যিনি ঈশ্বর ম অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, এখানে একটু সমস্যা হয়েছিল কিবোর্ডের জন্য, তো এই হয়ে গেছে। তো এখানে বলছেন যে উভয় প্রকার থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয়। এখানে মটা হবে না, ঈশ্বর ও অভয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। তো আহ খড় এবং অক্ষর দুই প্রকার জীব, তাদের থেকে উত্তম পুরুষ তো অন্য আর একজন উত্তম পুরুষ রয়েছে। ঠিক আছে? তাকে পরমাত্মাতি উদাহরিত, তাকে বলা হয় পরমাত্মা নামে অভিহিত করা হয়, যিনি প্রত্যেকটি জীবের মধ্যে অবস্থান করেন। তো 17 নম্বর শ্লোকে এখানে মূলত জ্ঞান পরমাত্মা, সরি, 16 নম্বর শ্লোকে, ঠিক আছে, এখানে অক্ষর বলতে অক্ষর শব্দের আরেকটি অর্থ আছে। ছিল বড়দেব বিদ্যাভূষণ বলছেন যে অক্ষর শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম। ঠিক আছে, যার ক্ষয় হয় না, নির্বিশেষ ব্রহ্ম। আর এই ব্রহ্মের উপাসনা করে কারা? যারা জ্ঞান যুক্ত। আর 17 নম্বর শ্লোকে এখানে পরমাত্মার কথা বলা হচ্ছে, পরমাত্মার উপাসক হচ্ছে ধ্যান যোগ। ঠিক আছে, তার মানে ব্রহ্ম উপাসক পরমাত্মা উপাসক সম্পর্কে দুই ধরনের উপাসকদের উপাস্য ভগবান সম্পর্কে এখানে বর্ণনা করছেন। আর 18 নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হবে ভক্তদের উপাস্য ভগবান সম্পর্কে। তো এখানে পরমাত্মার কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হচ্ছে দ্বিতীয় লাইনে, যে লোক আহ যো লোকোত্তরায়ম আহ আহ, আবিশ্ব, আবিশ্ব মানে কি? প্রবিষ্ট হয়ে প্রবেশ করে তিনি এই যে তিনি জগৎকে, স্বর্গমত্ত পাতাল আদি যে জগৎ রয়েছে সেটিকে তিনি পালন করেন। তারপর হচ্ছে বিবর্তি অব্যয় ঈশ্বর। ঠিক আছে? অব্যয় মানে কি? যেমন খড় এবং খড় বা যারা ক্ষয়প্রাপ্ত হয় তাদের তো পরিবর্তন হয়। তো অক্ষর জীবের হচ্ছে পরিবর্তন হয় না, কারণ তারাও ভগবানের মতো চিন্ময়। আর তাদেরও যিনি প্রতিপালক পরমাত্মা, আর তার এখানে কোনো ক্ষয় হয় না, সেজন্য তিনিও হচ্ছে অব্যয়, তিনি পরম অব্যয়, জীবের থেকেও অব্যয় এবং আহ ঈশ্বর, ঈশ্বর মানে নিয়ন্তা। তো এখানে এই পরমাত্মার বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউ অতিক্রম করতে পারে না, বদ্ধ জীবেও না বা মুক্ত জীবেও না। এমন না যে আছে মুক্ত জীব পরমাত্মাকে অতিক্রম করতে পারে, আর মুক্ত জীবও করতে পারে না। এটা হচ্ছে জীবের সঙ্গে ভগবানের পার্থক্য। তো 18 নম্বর শ্লোকে এখন আহ পরমাত্মা সম্পর্কে আমরা যেটা বললাম, পরমাত্মা সম্পর্কে বলার পর এখন ভক্তদের উপাস্য সম্পর্কে এই 18 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। শ্রীকৃষ্ণ হচ্ছে পরমাত্মা। যস্মাৎ খরো মতিত অয়ং অক্ষরাদ অপি চ উত্তম অতস্মি লোকে বেদে চ পতিত পুরুষোত্তম। হ্যাঁ, বলবেন কেউ? হরে কৃষ্ণ। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। হরে কৃষ্ণ। এখানে বলছে যস্মাৎ খরং অতীত, তখন আমি এই জড় জগতে যারা অবস্থান করে তাদেরকে তাদেরও অতীত, অক্ষরং অক্ষরাদ অপিচ উত্তম। ঠিক আছে, আমি এমনকি অক্ষর জীব বা চিৎ জগতে যারা ভগবান ভক্ত তাদেরও থেকে উত্তম। ঠিক আছে। তো সাধারণত জড়জগতে বদ্ধজীব থেকে যারা ভগবানের ভক্ত মুক্ত আত্মা তারা উত্তম।
কিন্তু উভয় থেকে হচ্ছে উত্তমকে উত্তম হচ্ছে ভগবান। ঠিক আছে। ততস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম, এজন্য আমাকে বলা হয় যে জগৎ এবং বেদে কি বলা হয়, পুরুষোত্তম বলা হয়। এই ক্ষর জীব অক্ষর জীব উভয়কে পুরুষ বলা হয়। ঠিক আছে। কিন্তু ভগবানকে যে নাম, সেটি হচ্ছে পুরুষোত্তম নাম। ঠিক আছে, প্রথিত চ বেদে পুরুষোত্তম। তো এই 18 নম্বর শ্লোকে এখানে, সরি, ওই 16 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত তিনটি শ্লোকে এখানে চার ধরনের পুরুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেটি হচ্ছে প্রথম হচ্ছে খর। খর মানে বদ্ধজীব। তারপরে আলোচনা করা হচ্ছে অক্ষর। অক্ষর মানে যারা চিৎ জগতে থাকে। তারপরে পরমাত্মা। ঠিক আছে, ভগবান পরমাত্মাকে প্রতিপালন করে সকলে। এবং আলটিমেটলি 18 নম্বর সেখানে ভগবান সম্পর্কে আলোচনা করছে, চারজন ব্যক্তি সম্পর্কে। আর 19 এবং 20-এ এখানে যে যারা ভগবানকে জানেন তাদের সম্পর্কে বলা হচ্ছে। তো আমরা আলোচনা করছিলাম যে 19 নম্বর শ্লোকে এখানে যে আহ, সম্বন্ধ অভিধেয় তত্ত্ব সম্পর্কে বলা হচ্ছে। অভিধেয় তত্ত্ব শব্দের একদম সহজ অর্থ হচ্ছে ভক্তি। ঠিক আছে। তো শ্রীকৃষ্ণের ভক্তি সম্পর্কে এখানে বর্ণনা করা আছে। এখানে শ্রীকৃষ্ণ এখন বর্ণনা করবেন 30 শ্লোকের সারাংশ, বিশেষ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যারা অনুধাবন করতে পেরেছেন তাদের অবস্থান ও স্বভাব সম্পর্কে। जो माम एव असम्मूঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। হ্যাঁ, বলবেন কেউ? হরে কৃষ্ণ। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমাকে ভজনা করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে হচ্ছে ভজতি শব্দটি গুরুত্বপূর্ণ সেটা প্রকাশ করছেন। ভজতি শব্দের অর্থ কি, যে ভগবানের ভক্তি করা বা সেবা করা। ভজতি শব্দ অর্থ এখানে সেবা করাকে বলছে। ঠিক আছে। তো আমরা বলছি যে সে ভক্তি শব্দের অর্থ কি। ভক্তি শব্দ ছিল প্রভুপাদ কিন্তু শুধুমাত্র ডিভোশন অর্থে ব্যবহৃত করেননি। ছিল প্রভুপাদ ভক্তি শব্দের অনুবাদ বা তাৎপর্য যেখানেই বর্ণনা করছে, ইংরেজি শব্দ হচ্ছে ডিভোশনাল সার্ভিস হিসেবে বর্ণনা করছেন। যেখানে ভজতি, ভজ ধাতু মানে প্র্যাকটিক্যালি কিছু করা। হ্যাঁ। তো সেটাই এখানে বলছে, যো মাম এব অসংমূঢ়। ঠিক আছে, যিনি আমাকে অসংমূঢ় মানে নিঃসন্দেহে জানাতি পুরুষোত্তম। ভগবান 18 নম্বর শ্লোকে বলছে আমি হচ্ছে পুরুষোত্তম, কারণ আমি খর অক্ষর পরমাত্মা সকলেরই ঊর্ধ্বে। ঠিক আছে, এভাবে যিনি জানেন সর্ববিদ ভজতি। তো অনেক সময় মনে হয় যে এই যে ঐশ্বর্য ভগবান ও এত কিছুর উৎস, এগুলো আমরা জানলে লাভ কি। আমরা প্রথমে কিন্তু একটা স্লাইডে দেখেছিলাম যে প্রভু বলছে, জানলে কি হবে। জানলে আমরা হচ্ছে ভগবানের ভজনা করতে পারবো, সেবা করতে পারবো। সর্ববিদ ভজতি মা, তিনি আমাকে ভজনা করেন বা সেবা করেন। সর্বভাবেন ভারত। ঠিক আছে, মানে সর্বতোভাবে তিনি আমার এখানে হচ্ছে ভক্তি করেন। লোক সেটা এখানে বলছেন। তো 20 নম্বর শ্লোকে এখানে সারাংশে বা শ্রুতি ফলে বর্ণনা করা হচ্ছে। এখানে প্রয়োজন তত্ত্ব মানে কৃষ্ণকে লাভ করাও সেটি বর্ণনা করছেন। ইতি গুহ্যতমং শাস্ত্রমিদমুক্তং ময়া নঘ এতদ্ বুদ্ধা বুদ্ধিমানো স্যাৎকৃত অকৃতস্য ভারত। হ্যাঁ, বলবেন কেউ? হরে কৃষ্ণ। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান এখানে এই পুরুষোত্তম যোগে ভগবান বলছেন আমি তোমাকে গুহ্যতম জ্ঞান দান করলাম। ঠিক আছে। তো আমরা জানি যে তিন ধরনের জ্ঞান ভগবান এখানে প্রদান করছেন। একটি হচ্ছে গুহ্য জ্ঞান, দ্বিতীয়টি হচ্ছে গুহ্যতর জ্ঞান, এবং তৃতীয়টি হচ্ছে গুহ্যতম জ্ঞান। ঠিক আছে। তো যখন ভগবান পরোক্ষভাবে পরম তত্ত্বের বর্ণনা করছেন, অর্থাৎ ব্রহ্মের কথা বলছে, তখন সেটি হচ্ছে গুহ্য জ্ঞান। তো ভগবান যখন পরমাত্মার সম্পর্কে বর্ণনা করছে, আহ সেটি হচ্ছে গুহ্যতর জ্ঞান। এবং ভগবান যখন সরাসরি, ঠিক আছে, তার স্বরূপ সম্পর্কে বর্ণনা করছেন, সেটি হচ্ছে গুহ্যতম জ্ঞান। ঠিক আছে, গুহ্যতম জ্ঞান। তাই ভগবান এখানে বলছে ইতি গুহ্যতম শাস্ত্র, আমি তোমাকে এভাবে শাস্ত্রের যে গোপনীয় বিষয়গুলো, সব থেকে গোপনীয় বিষয়গুলো আমি তোমাকে বললাম। ইদং মুক্ত ময়া অনঘ। ঠিক আছে, যে আমি তোমাকে এগুলো বর্ণনা করলাম, কারণ কি,
কারণ অনঘ মানে কি তুমি সমস্ত পাপ মুক্ত। এভাবে এই অনঘ শব্দ বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বোঝাতে চাচ্ছেন যে এই যে ভক্তি বিষয় নিয়ে ভগবদ গীতার যে জ্ঞান সেটি সবাই উপলব্ধি করতে পারবে না বা সবার আগ্রহ থাকবে না। তো কারা উপলব্ধি করতে পারবে? যারা সমস্ত পাপ থেকে মুক্ত। তাই ভগবদ গীতা জ্ঞান অর্জন করতে হলে আমাদের পাপ থেকে মুক্ত হতে হবে। আবার ভগবদ গীতার জ্ঞান যদি কেউ অর্জন করে তিনি আবার পাপ থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে? তাই ভগবদ গীতার পাঠের যোগ্যতা হচ্ছে এই করা, পাপ মুক্ত হওয়া। আবার ভগবদ গীতা পাঠ করলেও পাপ মুক্ত হওয়া যায়। ঠিক আছে? তাই তিনি অর্জুনকে পরোক্ষভাবে বলছেন যে এই জ্ঞানটা সবাইকে দেওয়াও যাবে না। তো আমি তোমাকে বলছি কারণ তুমি পাপ থেকে মুক্ত। তো তুমিও এই জ্ঞানটি তাকে প্রদান করবে যিনি আবার পাপ থেকে মুক্ত। এজন্য ভক্তির ক্ষেত্রে এই গীতার জ্ঞান আপনি যাই বলেন না কেন, যদি আমরা পাপ কর্ম করি আবার একই সঙ্গে ভক্তি করি, তাহলে সেটি কিন্তু কার্যকরী হয় না। তো এটা বুদ্ধা বুদ্ধিমান স্যাত। তো এইভাবে এই তত্ত্ব যিনি জানেন তিনি হচ্ছে বুদ্ধিমান হন, কৃত কৃতস্ব ভারত, এবং তিনি কৃতার্থ হন। কৃতার্থ হন মানে কি? তিনি কৃষ্ণ ভক্তি লাভ করেন, কৃষ্ণ মুখ লাভ করেন। তো 20 নম্বর শ্লোকে এখানে প্রয়োজন তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমরা এখানেই শেষ করছি। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, 12 এবং 13 নম্বর শ্লোকে ভগবান আমাদের পালন করেন, পালনকর্তা। সেটা হচ্ছে যে বিরাট পরিসরে ভগবান হচ্ছে চন্দ্র, সূর্য এবং অগ্নির উৎস। এবং ভগবান কিভাবে আমাদের ব্যক্তিগতভাবে পালন করেন, যে ভগবান আমাদের পরিপাকে সহযোগিতা করেন। এবং আলটিমেটলি ভগবান আমাদের জাগতিক ভাবে আমাদের দেহ প্রতিপালন করলেও বা জগৎকে প্রতিপালন করলেও আলটিমেটলি ভগবান বেদ বেদান্তের স্রষ্টা। এবং তিনি আমাদের স্মৃতি বিস্মৃতি জ্ঞান এগুলো দান করার মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে তিনি আমাদের মুক্তির পথও প্রদর্শন করেন। 16 থেকে 18 পর্যন্ত ভগবান যে বেদ বেদান্তের উৎস তার সার সম্পর্কে এখানে 3টি শ্লোকে আলোচনা করা হয়েছে। আর একই সঙ্গে এই প্রথম 3টি শ্লোকে সেখানে সম্বন্ধ তত্ত্ব আলোচনা করা হয়েছে। আর এখানে 4 ধরনের ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম ক্ষর, অক্ষর, পরমাত্মা এবং আলটিমেটলি ভগবান সম্পর্কে আলোচনা করা হয়েছে। 19 নম্বর শ্লোকে এখানে আহ অভিধ তত্ত্ব বা ভক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে জানা এইভাবে ভগবানকে পুরুষোত্তম রূপে জানে তারা ভগবানের শুদ্ধ ভক্তি করতে পারে। ভক্তির কথা এখানে বর্ণনা করছে। এবং আলটিমেটলি এখানে সারাংশে শ্রুতি ফলে বর্ণনা করছে যে যারা এই জ্ঞান লাভ করে উচ্চতম জ্ঞান, তারা হচ্ছে বুদ্ধিমান হিসেবে পরিচিত হন এবং কৃতার্থ হন, অর্থাৎ কৃষ্ণ ভক্তি তারা লাভ করে থাকে। হরে কৃষ্ণ। তো আগামী ক্লাসে আহ 16 অধ্যায়ের 1 থেকে 9 নম্বর শ্লোক আপনারা পড়ে আসবেন। তো এখানে দৈব ব্যক্তিদের গুণ মানে দেবতার গুণ এবং আসুরিক ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।